বিভিন্ন ল কলেজের পড়ুয়াদের প্রতিবাদ মিছিল, দিকে দিকে গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি তাদের। তারিখ ঘটে এই নক্কারজনক ঘটনা। তারপর আজ একেবারে গভর্নিং বডির বৈঠক হলো এবং সেই বৈঠকে বড় সিদ্ধান্ত, যেখানে দুজন পড়ুয়া সহ এই প্রাক্তনে অর্থাৎ মনোজিৎ মিশ্র তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভাইস প্রিন্সিপাল তিনি কি বললেন জিবি মিটিং এর পর দুজন ছাত্রকে বহিষ্কার, যারা অভিযুক্ত, আর সিকিউরিটি এজেন্সি টার্মিনেট, পার্মানেন্ট স্টাফকে কলেজে বসে থাকতে হবে, খালি পার্মানেন্ট গার্ড নেবে। আর পার্মানেন্ট গার্ড ছাড়া সিসিটিভির জন্য ই টেন্ডার যেভাবে ফলো হবে, ই টেন্ডার কমিটি রিপোর্ট দিলেই পুরো বিল্ডিং ই টেন্ডারের মাধ্যমে সিসিটিভি হবে। একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে কলেজ যাওয়ার পরে থাকা যাবে কি কলেজের মধ্যে? একদম না, কেউ থাকবে না। ম্যাডাম, এই মনোজিৎ সহ দুজনকে কি, তিনজনকে কি বহিষ্কার করা হবে? শুধু বহিষ্কারই না, আমরা ওদের ফাঁসি চাই। কাউন্সিল থেকে ওনার কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আইন কলেজের পড়ুয়ারা সম্মিলিত প্রতিবাদ মিছিল করেন আজকে। তার পাশাপাশি এবার আইনজীবীরা তারা বিক্ষোভ দেখালেন, তারা প্রতিবাদ করছেন আলিপুর কোর্টের সামনে। এবার আইনজীবীদের বিক্ষোভ কসবা কাণ্ডে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এবং মূল দাবি যেটা, দেখো আলিপুর আদালতে আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের আনার কথা। তার আগেই আমি আলিপুর আদালতের যে কোর্ট লকআপ, সেই লকআপের বাইরেটা দেখাবো। বিজেপির লিগ্যাল সেলের যারা সদস্য, তারা এখানে এসছেন বিক্ষোভ দেখাতে এবং তারা আবেদন রাখছেন বার কাউন্সিলের কাছে যাতে কোনোভাবেই কোনো আইনজীবী এই অভিযুক্তদের হয়ে আজকে না দাঁড়ান। এবং পাশাপাশি কিছু মহিলারা তারাও এসছেন এবং তারাও বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে ঘটনা ঘটেছে সেই জন্য তারা এই ঘটনার কথা জানতে পেরে তারা এখানে এসছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা করছেন তারা। এখানে বিজেপির লিগ্যাল সেলের যিনি কনভেনার রয়েছেন তার সঙ্গে কথা বলবো। যে কোনো অভিযুক্তের তো আইনজীবী পাওয়ার একটা অধিকার, কিন্তু আপনারা এই দাবি রাখছেন মানে কিসের? অবশ্যই অভিযুক্তের আইনজীবী পাওয়ার অধিকার আছে, কিন্তু তার সঙ্গে এটাও বুঝতে হবে যিনি অভিযুক্ত তিনি আমাদের উকিল সমাজের একজন। আমরা কালো কোর্ট, আমাদেরকে বলা হয় কোর্ট অফিসার। জজ সাহেব যেমন আছেন বার অ্যান্ড বেঞ্চ, আমরা কিন্তু এক একজন কোর্টের অফিসার। আমরা সংবিধান মেনে, আইন মেনে আমরা কাজ করি। কিন্তু আমাদের সমাজে এরকম একজন রেপিস্ট থাকবে, আর একজন ছাত্রী যিনি পড়তে গেছেন, যিনি আগামী দিনে কোর্টে আসবেন, যিনি মানুষের পাশে দাঁড়াবেন, তাকে রেপ করলো। সুতরাং তাই জন্য আমরা চাই এই রেপিস্টের হয়ে কেউ যেন জামিনের আবেদন না করে। এখানে বেশ কয়েকজন আইনজীবীদের যে একটা ভূমিকা আছে, যে আইনজীবীরা সবসময় সত্যি পথে চলে, আইনকে মেনে চলে, সেটা আমরা প্রমাণ করতে চাই জনসাধারণের কাছে যে আইনজীবী হলেই রেপ করবে, খুন করবে, আমরা সমর্থন করব না, তার জন্যই আইন দেবো। একদিকে এইটা গ্যাংরেপ হয়েছে, এটা নক্কারজনক ঘটনা। এখানে কাউকে না দাঁড়ানোর জন্যই আমরা প্রস্তাব করছি, যাতে আমাদের বাদ থেকে না দাঁড়ায়। মানে এটা যেহেতু গ্যাংরেপ। ব্রতদীপ, এখানেই জানতে চাইবো মনোজিৎ মিশ্রের যে বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ, সেটা যাতে খারিজ করা হয় সেই সুপারিশও কিন্তু আজকে জিবি মিটিং এ হয়েছে।